হাই ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। হ্যাঁ, আমার তো শরীরটা খারাপ বলে বাড়িতে এখন রেস্টে আছি, সেই কারণে ভিডিওগুলো ছাড়তে পারছি। তো যে বিষয়ে ছেলেদের বলছিলাম, এতদিন তো ছেলেদেরই বলেছি। তো বাড়ির গার্জেনদেরও বলা উচিত যে বাবা মা থাকে, বয়স্ক দিদারা থাকে, তারাও মেয়েরা যদি কোনোভাবে স্বামীর ঘর থেকে যদি অত্যাচারের ফলে আসে, তো তখনই বাবা মা দিদারা অনেক কথা শোনায় যে সংসার কর, চুপচাপ কষ্ট সহ্য করে চলতে হবে। অনেকে এইগুলো করে, একবারও কিন্তু যাচাই করে না যে কিসের জন্য সে চলে এসছে, কেন এত কষ্ট পাচ্ছে, একবারও যাচাই করে না। আবার উপরন্ত অনেকে বলে যে মদ খায়, গাঁজা খায়, তারা কি সংসার করে না? তুই ওইভাবেই কর, চুপচাপ কর। হ্যাঁ, অনেকে খারাপ খারাপ ছেলেরা অনেক খারাপ কাজ করে, করে তবুও সংসার করছে, সেইভাবে তুইও কর। হ্যাঁ, অনেক তো সংসার হচ্ছে সেইভাবে কিন্তু বুঝিয়ে মেয়েটাকে বলে। মেয়েটা তখন আর কিছু বলতে পারে না, বাধ্য হয়ে সে আবার ফের সেই শ্বশুরবাড়ি চলে যায়, কারণ সেখানে তার যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, যেখানে যাওয়ার জায়গা যখন মনে হবে না, তখন সে ঠিক চলে যাবে। কারণ যেখানে তার কোনো না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, যেখানে ভালোবাসা পাচ্ছে না, সেখানে কোনো মেয়ে থাকতে পারে না। হ্যাঁ, তাই বলছি এরকম ভুল করবেন না। মেয়েটাকে ভালোবেসে যতটা পারেন বলবে, যে এটা কর, সেটা কর, আমরা গিয়ে কথা বলি তার কাছে, তারা গিয়ে কথা বলবে, সেই ছেলের সাথে কথা বলে সংসারটা যাতে ভালো হয় সেই ব্যবস্থা করবেন। কিন্তু এইভাবে কুট প্রয়োজন কথা বলে তার মনটাকে বিষিয়ে দেবেন না, কারণ এরকম করলে প্রতিটা মেয়ে খারাপ লাইনে যাবে, খারাপ কাজ করবে, কারণ তার দুঃখ কষ্ট শোনার মতন কেউ নেই। সেই কারণে বলছি যে একবার অন্তত মেয়েদের কষ্টগুলো একটু বোঝার চেষ্টা করুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন। হ্যাঁ, আর যদি কোনো প্রশ্ন থাকে, আমি যদি কোনো ভুল টুল করে থাকি, প্রশ্ন থাকে, আমি উত্তর দিয়ে দেবো। এরপরে ভিডিও আসছি।